কিন্তু এরা জানে না যে সেনাবাহিনী এদেরকে কোন মুশিক ভব করে দিতেছে। এরা ছিল মুশিক, মুশিক থেকে বানাই দিছিল বাঘ, ব্যাঘ্র বানাইছে। এরা মনে করছে সত্যি আমরা ব্যাঘ্র হয়ে গেছি। কিন্তু সেনাবাহিনী যে কোনো মুহূর্তে এদের কোনো মুশিক ভব বানাই দিবে, এটা হলো তার প্রমাণ। তারা বলেছিল যে আপনার এই কি পুলিশের কাছে হস্তান্তর করতে হবে। তার আগের দিন আবার কিন্তু উল্টা বলেছিল আমরা আর কোন আর্মি অফিসারের বিরুদ্ধে সমন জারি করবো না, ওয়ারেন্ট জারি করবো না। মানে ঘটনাটা কি, কালমে কুস্ত কালা হয়। এখন যখন ঘোষণা করে দিছে, সেনাবাহিনীও খুব চালাক, তারাও গেম খেলে দিল। তারা বললো আমরা সাবজেল ঘোষণা করলাম। প্রেসিডেন্টের অফিস থেকে একটা ফটোকপি আইনা প্রিন্ট করে লিখে পাঠাই দিছে। প্রেসিডেন্ট সাহেব যথারীতি সাইন করে দিতে বাধ্য, অথবা তার সাইন নকল করে দিছে। কারণ আমার ধারণা প্রেসিডেন্টের এখন গৃহবন্দী, তার সাইন তার বলে কোনো মূল্য নাই। আর সেনাবাহিনীতে বহু লোক আছে যারা সাইন কপি করতে পারে, সে জানেই না। এমন হইতে পারে প্রেসিডেন্ট ঘটনাই জানা না এখন যে দেশে কি হইতেছে, কারে কোথায় কে রাখছে। ঠিক আছে, এটা হয়তো কেউ জানাই না। তো এই যে বাংলাদেশে আমাদের এরকম যে সেনাবাহিনীর বিরুদ্ধে যেভাবে তাজুল ইসলাম মনে করছে এটা বোধহয় আওয়ামী লীগের কর্মী, এদের প্যানিক ভট্টের বাসায়, ল্যাংটা সুলেমানের বাসায় যে যে ই করবো কি জয় বাংলা করে দিবে, কিন্তু ওটা সেনাবাহিনী এদের যখন তখন জয় বাংলা করে দিবে, নিজেরাই জানেন। আমার মনে হয় তাজুলকে জয় বাংলা করেই দিচ্ছে। মানে তাজুলকে এই যে 24 ঘন্টার মধ্যে হাজির হইতে হবে আদালতে, কই বাংলাদেশ সেনাবাহিনী কি বাংলাদেশে এখন? তাহলে একটা খারাপ কথা বলি, আমি নিজেই সেনাবাহিনীর সমালোচক, সেনাবাহিনীতে প্রচুর সমালোচনা করি। বাংলাদেশ সেনাবাহিনী কি তাজুলের পাইছে নাকি, চাপরাশি মনে করছে নাকি? তাজুল যা বলবে তাই। তাজুলকে নিয়ে যদি এই তাজুলের যদি প্যান্ট খুইলে ওর পশ্চাৎ দেশে সেনাবাহিনীর কালো না বানাইছে, আমি তো সেনাবাহিনীকে খুব ভালো করে জানি। এরা যে কি করতে পারবে আপনি চিন্তাই করতে পারবেন না। সেনাবাহিনী এদের এমন কাজ করবে, এদের পাছা কালো বানায় ফেলবে, আপনি চিন্তা করতে পারবেন না। এরা তো জানে না কি করবে সামনে। এরা এতই বোকা পাইছে সেনাবাহিনীকে না। বাংলাদেশ সেনাবাহিনী তাজুলের কথাই চলবে? তাজুল কে? এই তাজুলটা কে? আমি এটা প্রশ্ন যদি করি, তাদের এই বিচার করতেছে এটা কে, কারা এরা? গুলসুতির ভাই কই থেকে আসছে এই সমস্ত? দুই একজন বলছে যে অবৈধ সরকার, অবৈধ শাসক, অবৈধ আদালত, অবৈধ ক্যাঙ্গারু কোর্ট, এগুলোর সেনাবাহিনী এগুলো তো জড়াবে না, বিশ্বাসও করে না। আচ্ছা, আরেকটা হচ্ছে যে তাজুল, কেউ কেউ বলছেন যে তাজুল ইসলাম সাহেব জোর করে এই টিচার রায় নাকি হয়ে গেছে, একটা নির্দিষ্ট দিনে সেটা ঘোষণা করা হবে। একটা ট্রায়ালের মতো এক ধরনের বিয়ে করেছে, যে এইটা দেখাচ্ছে যে এই করছে। তাজুলের খবর নাকি ফাঁস হয়ে যাবে যে কিভাবে সে জোর করেছে একক ভাবে। তাজুল ক্ষমতা পেয়েছে, চিফ প্রসিকিউটর হয়েছে, তারা কয়েকজন মিলে হেসে দিয়ে দিবে, ফাঁসি কার্যকর করবে, সেনাবাহিনীকে কলঙ্কিত করবে। সেই সুযোগ নাকি কেউ কেউ আমাকে বলছে যে সেই সুযোগ তাজুল পাবে না। সেনাবাহিনী অলরেডি 24 ঘন্টার জবাব দিয়ে দিয়েছে। যাই হোক, প্রিয় দর্শক, জি জি প্লিজ। তাজুলের কথায়, ইউনুসের কথাই আর কয়দিন পরে দেশ চলবে না। ডক্টর ইউনুসের কথায় আর কয়দিন পরে দেশ চলবে না। আর তো কোথাকার কোন তাজুল ফাজুল কই থেকে কই আসছে, কেসকি বান্দির পোলা সুলতান খা হয়ে আসছে। শেখ হাসিনাকে ফাঁসি দিবে না? শেখ হাসিনার গলা কি ওই গোলাম আজমের গলা নাকি? শেখ হাসিনার গলা কি আমরা বলি নলি? শেখ হাসিনার গলা কি সাইদির গলা নাকি? শেখ হাসিনার গলা কি কাদর মোল্লার গলা নাকি? শেখ হাসিনার গলা কি ওই নিজামের গলা নাকি? তাজুল মাজুল এগুলো কি বলেন আপনারা? কি যাহা মন চায় তাহা করুন। শেখ হাসিনাকে ফাঁসি দিবে? বাংলার জমিনে বাংলাদেশের মানুষ কি এরা কি সব কিছু কাছে ফাঁসিতে মারা গেছে নাকি? তাজুলের কাছে জাতির জনকের কন্যারে বাংলাদেশে ফাঁসি দিবেন না? এত নালি আদেশে, এত নালি হয়ে গেছে, মানে মুক্ত করলাম আর হয়ে গেল। ওই তাজুল আর কয়দিন দেশে আছে সেটা দেখেন। আচ্ছা, সত্য সনাতন সেনাপ্রধান ভেবেছিলেন এক, হইল আরেক। সেনাপ্রধান চাইছিল নায়ক, হইল মির্জাফর। আচ্ছা, এখন আবার কেউ কেউ বলছেন এখন আমাদের ডক্টর ইউনূস সাহেবেরও কোনো ক্ষমতা নাই, দৃশ্যত উনি প্রধান উপদেষ্টা। আমাদের সেনাপ্রধানেরও কোনো ক্ষমতা নাই, দৃশ্যত উনি সেনাপ্রধান। ঠিক আছে, উনি চতুর্দিক হারিয়েছেন, এটা অনেকে বলছেন। চতুর্দিক হারিয়েছেন, সেনাবাহিনীকে বিতর্কিত করছেন, সেনাবাহিনীকে বিতর্ক করেছেন। আমাদের প্রধান উপদেষ্টা এখন আর কোনো কানো নাই, ওনার কোনো দায়িত্ব নেই, উনি পুতুল হিসেবে আছেন। দেশ যেভাবে চলছে, যারা যেভাবে চালাচ্ছে, সেনাবাহিনীর ভিতর কয়েক ভাগ
এগুলোর জন্য দায়ী হচ্ছে আবার ওয়াকারুজ্জামান সাহেব। আমরা এগুলো বুঝি না, এগুলো নিয়ে আমরা আলোচনা করতে চাই না। তবে বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশের পক্ষে থাকুক, বাংলাদেশের মানুষের পক্ষে থাকুক, এটাই আমরা চাই। প্রধান উপদেষ্টা যত দ্রুত যেভাবে ক্ষমতায় এসছেন একটা দ্রুত নির্বাচন দিয়ে চলে যান, কিন্তু নির্বাচন উনি ওনার কোনো ক্যালিবার আছে এটা অনেকে মনে করছেন না। কিন্তু তাকে যে ইতালির একটা চাপরাশি, সরকারি চাপরাশি তাকে তাকে রিসিপশন দিল না, এমনকি যে ফাওয়ের ভাও করা লোক তাকে রিসিপশন দিল না, এই লজ্জায় তার 10 বার গলায় দড়ি দিয়ে মরে যাওয়া উচিত এই ডক্টর ইউনূসের, এবং তার সেলাদের কানে ধরে 100 বার উপোস করা উচিত। জি আচ্ছা, ইটালির মেয়র নাকি আমাদের বাংলাদেশের প্রধান উপদেষ্টা থেকে বেশ পাওয়ারফুল, ওই জন্য আমাদের প্রধান উপদেষ্টা ইটালির নগর ভবনে, রোমের ভবনে ছুটে গেছেন যে তাকে হাত করতে হবে বাংলাদেশের সুষ্ঠু নির্বাচন কিভাবে করা যায়, এগুলো নিয়ে নাকি দ্বিপাক্ষিক আলোচনা হয়েছে। উনি এসেই এখন বলছেন ফেব্রুয়ারিতেই উৎসব মুখর নির্বাচন হবে, শুক্রবারেই উৎসব মুখর জুলাই সনদে স্বাক্ষর হবে। আপনার কাছে কি মনে হচ্ছে ইটালির মেয়র কি এত পাওয়ারফুল? আমার মনে হয় তাই, কারণ আর না হলে ইউনূসের পাওয়ার কমে গেছে, হয় ইতালির মেয়রের পাওয়ার বেড়ে গেছে, আর না হয় এই ডক্টর ইউনূসের পাওয়ার কমে গেছে। আপনি লেভেলটা দেখেন, লেভেলটা দেখছেন, আমি আমি অবাক হয়ে যাই। তিনি মানে নাই দেশে পুটকালাই সন্দেশ, মানে সে চিন্তা করলো যে কারোর সাথে তার ইতালির প্রধানমন্ত্রীর তা দেখা করলোই না, এখন ইজ্জত বাঁচানোর জন্য যদি মেয়রের সাথেও দেখা না করি তাহলে তার জাইঙ্গাটাও থাকে না। মানে মেয়রের সাথে দেখা করে তার জাইঙ্গাটা রক্ষা করছে, পাবলিক যাতে তার তো পায়জামা খুলেই গেছে, যাতে তার জাইঙ্গাটা না খোলা দেখা যায়, তার জন্য পশ্চাৎ দেশ না দেখা যায়, তার জন্য তিনি মেয়রের সাথে দেখা করছেন। বাংলাদেশের মানুষ কি এতই বোকা, আমি বুঝতে পারি না। তার আপনি কি জানেন যে তার চামচারা মাথা হেড করে থাকে, তার 5-6 জন চামচাকে গতকাল ফোন দিয়েছিলাম, কি ব্যাপার আদম ব্যাপারীর সাথে মেয়রের সাথে দেখা করে আসলে কেউ আর কথা বলে না, বুঝতে পারছেন, কোনো জবাব আর দিতে পারে না, তার খাস চামচ নামগুলো যেহেতু পার্সোনাল। এখানে একটা কথা আমি বলি, এই যে 100-150 বা 200 104 জন গেছে আমেরিকায় শুনলাম, যেটি এখানে 97 জন বলছে, কেউ বলছে 94 জন, এগুলো সরকার প্রকাশ করে না কারা যাচ্ছে, তারা কি ফেরত আসে নাকি ম্যান পাওয়ার বিজনেসটা ওইভাবেই হচ্ছে, এটা কি মানে জিনিসটা একটু ক্লিয়ার করবেন। আপনারা কেন ভুলে যান যে তিনি একজন আদম ব্যাপারী, তিনি সর্বশেষ আদম ব্যাপারী হিসেবে তার লাইসেন্স আছে, তিনি যে এই যে নিয়ে যাচ্ছেন আসতেছেন, নাম প্রকাশ করে না, কারা যায় কারা আসে, আমরা তো এগুলো বুঝতে পারি যে এখানে আদম ব্যাপারী ব্যবসা হচ্ছে, তিনি তো লাইসেন্সধারী আদম ব্যাপারী, প্রশ্নটা কেন করেন? আর একটা অদ্ভুত তথ্য দেই, তিনি দেখি পরে থাকেন পায়জামা পাঞ্জাবি আর হইলো আপনার ওই কোটিটা, কিন্তু তিনি 7 দিনের সফর গিয়ে 8টা লাগেজ নিয়ে গেছেন 80 কেজি। আমি বুঝতে পারলাম না যে মানুষের আবার একটু বলবেন কত 4 দিনের সফরে 8টা লাগেজ নিয়ে গেছে, প্রত্যেকটা লাগেজ 80 কেজি ওজন। কি নিয়ে গেল? মেয়ে মানুষ হলে বুঝতাম জামা কাপড় নিয়ে যেতে হয়, উনি পাঞ্জাবির এই এই 3 সেট 4 সেট পাঞ্জাবি নিতে বা 8 সেট পাঞ্জাবি নিতে তার 8টা লাগেজ লাগলো, তাও একটা 80 কেজি ওজন। তাল মে কুছ তো কালা হয়, ওই যে আপনি বললেন না যে আদম ব্যবসা, জুলাই সনদের বইগুলো, ওই যে গ্রাফিতির বইগুলো নিয়ে গেছে, রঙিন বই। ও তাই ও ওই বই নিয়ে গেছেন। ইতালির লোক বাংলা ভাষায় পড়বো না, ইতালির লোক বাংলা ভাষায়, তাই না? ও হইতে পারে গাজার নৌকার তো না, বইগুলো কেউ পড়ে কিনা অযথাই, প্রেস মানে কিন্তু ধনী হয়ে যেতেছে, বুঝছেন, সবাই দিতেছে বই, তার মানে প্রচুর প্রিন্ট হচ্ছে বইগুলো, এবং বইগুলো দিচ্ছে হাতে নেয়, এরপরে কি করে আমি বুঝি না। দেশের অপচয়, কেউ বলছেন অপচয় করছে, বইগুলো নিচ্ছে, কেউ দেখে না এরপরে। হ্যাঁ, মানে খুব মনোযোগ দিয়ে দেখান বইগুলো। আচ্ছা, ওই যে লামিয়া মোর্শেদ সাহেব যে আমেরিকায় গেছেন, এটা কিন্তু অত প্রকাশ হয়নি, কিন্তু কেউ বলছেন যে আমেরিকায় গেছে, ওখানে যাই বিভিন্ন সভা সমাবেশ করছে, মিটিং টিটিং করছে। ইটালিতে গেছে যে একদম ছবিটা কেটে দিয়েছে, কিন্তু ওই যে নালায়েক নাফরমানরা যারা ইউনূস সাহেবকে পছন্দ করে না, এরা আবার ছবিটা বের করে প্রকাশ করে দিয়েছে, প্রচার করে দিয়েছে, বুঝছেন, ইউনূস সাহেবের। আর ওখানে নাকি আমি একজনকে জিজ্ঞেস করলাম, ভাই কি কই আপনারা নাকি একেবারে ডিম টিম কয়, এখানে তো 5 ডিম পাওয়া যায় না, ভালো, কিন্তু ডিমের দাম নাকি বেশি, তারা ডিমও কালেক্ট করতে পারে নাই। নানান কথা আছে। এখন অর্জন বলতে আপনি কি বুঝেন? আমি এতক্ষণ শয়তানি মজা করে কথা বললাম, আপনি একটু অর্জনটা বলেন, আমাদের ইতালি সফরে এই যে কি সাফল্য আমরা এখান থেকে নিতে পারি। এখানে সাফল্যের মধ্যে হয়েছে যে বললাম যে 4 দিনের সফরে
8টা লাগেজ নিয়ে গেছে, সেটা সাফল্য, পাচার করা শেষ। মনে করেন এখানে আদম ব্যাপারী ব্যবসাটা হয়ে গেল। তারপরে তিনি তো প্রতি মাসে আবার বিদেশে না গেলে তার ঘুম হয় না। ইদানিং তিনি নিউরোলজি রোগী হয়ে গেছেন, তার রোগের ওষুধ হইলেও প্রতি মাসে একবার করে বিদেশ যেতে হবে। ওই যে শুনলাম কে যেন বললো আগামী মাসেও যাচ্ছে, 14 মাসে সরকার, 14টা বিশেষ সহ তার এইভাবে যেতে হবে। এবং যাওয়ার সময় আবার তার আত্মীয় স্বজনও কিন্তু সারা বাংলাদেশে 30টা 25টা খুঁজে পাবেন না, কিন্তু 84 জন, 100 জন, 94 জন এইভাবে তার অতিথি। তার খরচ হচ্ছে কখনো 200 কোটি, 300 কোটি, কখনো 500 কোটি, কখনো 700-800 কোটি। বুঝতে পারলাম না, তার সফলতা তো কম নাই, তার আত্মীয় স্বজন নাই, তারপরেও সে 100 জনের মতো লোক নিয়ে বেড়ায়, এটা তো সফলতা। আরেকটা সফলতা হয়েছে, সেটা হলো বাংলাদেশকে গজব বেজ্জিতি করে দিয়েছে, যে একটা চাপরাশিও তাকে আমন্ত্রণ জানানোর জন্য, অভ্যর্থনা জানানোর জন্য এয়ারপোর্টে আসেননি। তিনি তো অনেক কিছু অর্জন করে এসেছেন। অবশ্যই এটাকে দুষ্ট লোকেরা এখন বিসর্জন বলবে, আমাদের দেশের ইজ্জত কে বিসর্জন দিয়ে আসছেন এটা বলবে। এটাই আমি এছাড়া তো আমি কোনো অর্জন দেখি না। অর্জনের মধ্যে আরেকটা জি বলেন। শিবু উপমা বলেন। তিনি বলেছেন, ছি ছি যে একজন রাষ্ট্রপ্রধান কিভাবে শহরের চৌকিদারের অফিসে যান। ওই যে আপনি যে শব্দটা ইউজ করলেন, তিনি আবার এটা বলছে কিভাবে অফিসে যান। লজ্জা পাইছে, দেশের মানুষও লজ্জা পেয়েছে। আচ্ছা যাক, নিঃসন্দেহে নিঃসন্দেহে। আচ্ছা ফরিদ ভাই, আপনি বললেন 200 কোটি টাকা খরচ করে, কখনো 300 কোটি, কখনো 400 কোটি। উনি এটা তো খুব কমই মনে হয়। 1000, 1500 কোটি টাকা, 100 কোটি টাকা যদি উনি খরচ করেন, সেটা থেকে তো দেশ বেঁচে গেছে। মানে উনি তো কৃচ্ছতা সাধন করছেন। উনি ইচ্ছা করলে আরো বেশি করতে পারতেন, কিন্তু সেটা তো করছেন না। দেশের তাহলে ঠিক আছে, ওই হিসেবে ঠিক আছে। কয় 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 কিরে তোর খালার বিয়ে কয়টা হয়েছে? কয় বন্ধু বিয়ে হয়েছে 3টা, হাঙ্গা হয়েছে 7টা 10টা। বাকি সে 1টা জন হয় নাই, কম তো করছে। তো ওইরকম হইতে পারে, ওই হিসেবে ঠিকই আছে, ওই হিসেবে ঠিকই আছে। মোহাম্মদ আখতার যেমন লিখেছেন, উপদেষ্টা নুরজাহান বেগম এবং লামিয়া মসজিদের মধ্যে কি দ্বন্দ্ব চলছে, সম্ভবত ইউনূস সাহেবকে নিয়ে। কারণটা কি ভাই? এটা তো আবার অনেক ইস্যু তুললেন। আমরা ভাই এগুলো পারিবারিক ব্যাপার, আমরা এগুলো নিয়ে আলাপ করতে চাই না টকশোতে। আমরা ব্যক্তিগত বিষয় নিয়ে বলতে চাই না, কারণ দুষ্ট লোকেরা বলে কেউ গেলমান কোটায়, কেউ হরি কোটায়, কেউ স্টাফ কোটায় চাকরি পেয়েছে। আমরা এগুলো নিয়ে বলতে চাই না, লোকজন বলে। ঠিক আছে, ঠিক আছে, আপনি না বলতে চাইলে দরকার নাই। হ্যাঁ, চঞ্চল কক্স বাংলা, 14 মাস ধরে বাংলাদেশের ঘাড়ে বসে অফশান চালাচ্ছে বিদেশি এজেন্টারি দালালরা। এদের রুখতে দেশ কি আর দেশপ্রেমিক রাজনৈতিক দল নেই? কি হবে 18 কোটির মানুষের? জি, দেশবাসী উদ্বিগ্ন। এমকে ভুয়া সরকার এর আমলে মানুষ হত্যা, মেয়েদের সম্মান নষ্ট, চাঁদাবাজি, সকল ধরনের দুর্নীতি এই সরকার ম্যাটিকুলাস ডিজাইনের অংশ। জি, এই সরকারের অনুরূপ ভট্টাচার্য তিনি বলছেন সবাই বিদেশে যায়, কিন্তু আমাদের পলিসি না পাচ্ছে। এই যে আরেকটা কথা বললো, ওই যে আমাদের পরিবেশ উপদেষ্টার কথা বললেন, তিনি কি বিদেশ সফরে যান না ইয়ের সাথে? ফরিদ ভাই, কোন তথ্য আছে আপনার কাছে? এটা মনে হয় গুসা করছে, এই জন্যই করছে, কোনো গুসা আছে। আচ্ছা, সজীব তিনি রাগ করেন। আর তিনি তো বলছেন তিনি দেশের বাইরে যাবেন না, দেশেই থাকবেন, এই কারণে হইতে পারে। এটা বলছে এক্সিটের ব্যাপার। এক্সিটটার একটা সুন্দর, পলায়নটার একটা সুন্দর শব্দ হয়ে গেছে শুধু এক্সিট। মানে এটা মানে একজনের বাংলা করছে। না না না, ইংরেজিতে বললে আমাদের দেশে মানুষ খায় বেশি, তাই ওটা এক্সিট বলবেন, ইজ্জত যাতে বাঁচে আর কি। এক্সিট না, এক্সিট। সজীব পাল, শিল্পীরা অন্যায়ের প্রতিবাদ করেন না, এরা মানুষের পাশে দাঁড়ান। এরা সরীসৃপ প্রজাতির প্রাণী, তাই যখন এরা বলেন বাংলা সিনেমা বিপন্ন, তখন সাধারণ মানুষেরও দায় পড়েনি এদের পাশে দাঁড়ানো। জি, ধন্যবাদ আপনাকে। আচ্ছা, আমাদের চাকসু নির্বাচন সম্পর্কে যদি আমরা আরেকটু আসি, মানে এটা ফলাফল ঘোষণা ছাড়া আসলে অত বিশ্লেষণ করা যাচ্ছে না এখনো, যেহেতু রেজাল্ট হয়নি। তবে অমোচনীয় কালি পাওয়া যায়নি, দেরিতে শুরু হয়েছে। তারপরে ছাত্র দল আবার বিভিন্ন ধরনের কথা বলছে, আবার কিছু কিছু নাকি এগিয়ে যাচ্ছে তারা, সে বিষয়টি আছে। মোহাম্মদ মোহিত বলছেন তারেক রহমানকে নিয়ে কিছু বলুন, তারেক রহমান নাকি আওয়ামী লীগকে চিরতরে শেষ করে দেবে। হ্যাঁ, ফরিদ ভাই যদি কিছু বলেন। আবার আরেকজন বলছেন অভিজিৎ ব্যানার্জি, ফরিদ ভাইয়ের পাঙ্গুরা এবার কাকে সাপোর্ট করবে? এদিকে একদিকে আফগানিস্তান, অন্যদিকে পাকিস্তান। এবার ইসলাম ক্ষেত্রে নাই। জি জি, এখন তারেক রহমান কি আসলে এটা বলেছে কিনা আমি জানি না, তবে আওয়ামী লীগকে ধ্বংস করার জন্য সকল সরকারই চেষ্টা করেছে, কিন্তু প্রতিবারই ব্যর্থ হয়েছে। আইয়ুব খানই পারে নাই। আর তারেক রহমান যদি সেটা বলে থাকে,
আমি জানি না উনি বলেছেন কিনা, একজন রাজনৈতিক নেতা হিসেবে, দলের বড় নেতা হিসেবে তিনি এটা কিভাবে বলেন দেখি দলকে ধ্বংস করে দিবেন। আমি জানি না তিনি এটা বলেছেন কিনা, তবে এটা বললে কোনো লাভ নাই। কারণ হচ্ছে বাংলাদেশে আওয়ামী লীগকে প্রতিবারই ধ্বংস করার চেষ্টা করা হয়েছে। খোদ তারেক রহমানের দল বিএনপি কেও ধ্বংস করার চেষ্টা করা হয়েছে। আমরা তখনও বলেছি তো কোনো দলাদলি দলকে আপনি ধ্বংস করতে পারবেন না। আর স্পেশালি বাংলাদেশের মুক্তিযুদ্ধের অগ্রনায়ক যে দল এই বাংলাদেশের মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছে, সেই দলকে আপনি ধ্বংস করবেন, এটা তো সহজ না, প্রশ্নই আসে না। এই দল কোনোদিনই ধ্বংস হবে না। সেটা কেউ যদি মনে করেন যে শেখ হাসিনা মারা গেলে আওয়ামী লীগ ধ্বংস, তাও হবে না। এই বাংলাদেশ আওয়ামী লীগ, বঙ্গবন্ধু এমন একটা নাম, শেখ মুজিব এমন একটা নাম, যে নামটা জীবিত শেখ মুজিবের চাইতে মৃত শেখ মুজিব অনেক বেশি শক্তিশালী। প্রতিবার প্রমাণ হয়েছে, ভবিষ্যতে প্রমাণিত হবে। আমরা দেখেছি বঙ্গবন্ধুর একজন সৈনিক যার মৃত, যাকে হাসপাতালে হাত করা করিয়ে রাখা হয়েছিল। এত ভয় যে একটা মৃত বঙ্গবন্ধুর সৈনিককে এত ভয়। সুতরাং বুঝতে পারছেন তো তাহলে বঙ্গবন্ধু এবং শেখ মুজিব নামটা কত সত্যি।